নমস্কার বন্ধুরা, অমিতা কিচেন ভেলপুর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আজকের বানাবো দুধ চিতই পিঠা। তো কীভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি আতপ চালের গুঁড়োটা ভালো করে গুলে নেব। এখন আমি এই চালের গুঁড়োতে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এবার আমি জল দিয়ে মাখাবো, তবে আমি জল গরম দেব না, ঠান্ডা জল। এই চালের গুঁড়োটা মেশিনেতে কোটা, তার জন্য গরম জলের কোনো দরকার নেই। আপনারা একটু শিলে বাটেন বা ঢেঁকি, তাহলে আপনাদের গরম জল করে পিঠাটা বানাতে হবে, তাহলে পিঠাটা খুব ভালো হবে। তো আমি এখানে এখন ঠান্ডা জল দিয়ে গুলে দেবো। এবারে সুন্দর করে গুলে নেব। আর একটু জল দিতে হবে। এই গোলাটা খুব ভালো করে গুলতে হবে, আর ভালো মতন করে গুললে পিঠাটাও খুব সুন্দর ফুলবে। তো কীভাবে গুলছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন বাজে বিকেল 4টে, আর এখনও তো দেখতে পাচ্ছেন আটা গলা হচ্ছে। তো এই পিঠাটা করতে করতে পুরোপুরি সন্ধ্যা হয়ে যাবে। আর বন্ধুরা, সন্ধ্যের একটা রেসিপি খুব দারুণ, আর এই শীতের সময় এই পিঠে খাওয়ার মজাই আলাদা। গোলা হয়ে গেছে, দেখুন কত সুন্দর করে গুলেছি। এবারে আমি পিঠাটা বানিয়ে নেব। বন্ধুরা, পাখাটা জেলে দিয়েছি, আর এই পাখার মধ্যে পিঠা খোলাটা তুলে দিয়েছি। দেখুন বন্ধুরা, কালো হয়ে গেছে। আমি পিঠা বানিয়েছিলাম তার জন্য। তো এর মধ্যে আমি তেল দিয়েছি, তেলটা ভালো করে মুছে দিয়েছি। আপনারা যদি নতুন খোলা জ্বালেন, তাহলে আপনারা তুষ দেবেন, দিয়ে ভালো করে গরম করে নিয়ে ফেলে দিয়ে তারপরে তেল দিয়ে মুছে দেবেন, তাহলে পিঠাটা খুব দারুণ হবে। এই পিঠে খোলার মধ্যে আমি এই আঠার গোলাটা দিয়ে দেব। বন্ধুরা, এটা ফেটে গেছে, ওটাই দেব না, এর মধ্যে দেব। এবার এই ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো, এর মধ্যে জল দিয়েছি। তো পিঠাটা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো। আর এই দেখুন উঠে যাচ্ছে, এই তেল দিলে এরকম উঠে যাবে। খোলার মধ্যে একবারই তেল দিতে হবে, দ্বিতীয়বার তেল দিতে হবে না। আবার আমি এই গোলাটা দিয়ে দেবো। এই দিকে জল দিলে পিঠাটা ভালো মতন উপর থেকে সিদ্ধ হয়ে যায়। আবার এই চাপা দিয়ে দিচ্ছি। প্রথম পিঠা বলে এরকমই হয়েছে। এবারে যতগুলো পিঠা হবে ভালো মতন ফুলবে। পিঠা বানালে এই পাখার জালে বানালে খুব ভালো হয়, গ্যাসে কিন্তু ভালো হয় না। দেখুন বন্ধুরা, ঝপঝপ উঠে যাচ্ছে, কোনোটা অসুবিধা নেই।
দেখুন বন্ধুরা কত সুন্দর পিঠাগুলো ফুলেছে। এই একই রকম থেকে সব পিঠাগুলো আমি বানিয়ে নেব। সব পিঠে বানানো হয়ে গেছে। এবারে দুধের কড়াটা উনুনে তুলে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি। তো আমি 1 কেজি দুধে 200 চিনি দিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে তেমন চিনিটা দিয়ে দেবেন। এবারে দিয়ে দেব কাজু, কিশমিশ আর এলাচ। এলাচটা আগে থাকতে আমি ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে দেব। দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে এর মধ্যে পিঠা দিয়ে দেব। দুধটা ফুটে গেছে, এবারে দুধের মধ্যে আমি দিয়ে দেব পিঠা। এই দিকে আমি আরও 5-6 মিনিট মতন ফুটিয়ে নেব। আর চাপা দেব না, চাপা দিলে বন্ধুরা এই দুধটা উতলে যাবে। তার জন্য আমি এই দিকে জাল দেবো আর এই দিকে নাড়ব। বন্ধুরা এখানে আমি যে দুধটা নিয়েছি লিকুইড দুধ, আপনারা প্যাকেট দুধ দিয়েও এই পিঠাটা বানাতে পারেন, তাতেও ভালো হবে। পিঠাটা হয়ে গেছে, এবারে পিঠাটা নামিয়ে নেব। এবারে খেয়ে দেখব পিঠাটা কেমন হয়েছে। সত্যি বন্ধুরা খুব দারুণ হয়েছে পিঠাটা। তখন বৈকাল 4টের সময় তখন আমরা ভিডিওটা শুরু করেছিলাম। বন্ধুরা এখন পুরোপুরি সন্ধ্যে হয়ে গেছে, আর এই সন্ধ্যের একটা রেসিপি খুব দারুণ। তো বন্ধুরা আজকের এই পিঠা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমি যে বিঘে বানিয়েছি পিঠা, এই বিঘে আপনারা একবার হলেও বানাবেন। আর আমার এই ভিডিওটা এতক্ষণ আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।